18 এপ্রিল 2025 সালে বাংলাদেশ চা বোর্ড কর্তৃক আয়োজিত অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদের নিয়োগ পরীক্ষার সম্পূর্ণ কোশ্চেনটি আজকে আমরা সলিউশন করব। আশা করি সবাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধারাবাহিকভাবে দেখবেন। পরীক্ষার পূর্ণমান ছিল 70 এবং সময় ছিল 90 মিনিট। 1 নম্বর কোশ্চেনটি হচ্ছে কারক ও বিভক্তি নির্ণয় করুন। একবার চোখের দেখা দেখব। এখানে চোখের কোন কারকে কোন বিভক্তি? কিসের দ্বারা দেখব? চোখের দ্বারা। চোখ হচ্ছে এখানে সহায়ক বা উপায়, তাহলে এটা হচ্ছে করণ কারক, এবং যেহেতু এখানে চোখের অর্থাৎ র বিভক্তি যুক্ত, তাহলে এটা হচ্ছে করণ কারকে ষষ্ঠী বিভক্তি। বাঘে মহিষে এক ঘাটে পানি খায়। বাঘে মহিষে কোন কারকে কোন বিভক্তি? কে এক ঘাটে পানি খায়? বাঘে মহিষে, তাহলে এটা হচ্ছে কর্তা কারক, এবং এখানে আছে বাঘে এ বিভক্তি বা মহিষে এ বিভক্তি, তাহলে এটা হচ্ছে কর্তায় সপ্তমী বিভক্তি। সমুদ্রে লবণ আছে। এখানে সমুদ্রে কোন কারকে কোন বিভক্তি? সমুদ্র হচ্ছে একটা স্থান বা আধার, তাহলে এটা হচ্ছে অধিকরণ কারক, এবং এখানে আছে সমুদ্রে অর্থাৎ এ বিভক্তি, তাহলে এটা হচ্ছে অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি। ব্যবহারে বংশের পরিচয়। ব্যবহারে কোন কারকে কোন বিভক্তি? ব্যবহারের দ্বারা বংশের পরিচয়, অর্থাৎ এটা হচ্ছে করণ কারক, এবং এখানে আছে ব্যবহার এ অর্থাৎ এ বিভক্তি, তাহলে এটা হবে করণ কারকে সপ্তমী বিভক্তি। শিক্ষককে শ্রদ্ধা করো। এখানে শিক্ষককে কোন কারকে কোন বিভক্তি? শ্রদ্ধা করা, দান করা এগুলো সাধারণত সম্প্রদান কারক হয়, এবং এখানে আছে শিক্ষককে অর্থাৎ কে বিভক্তি, তাহলে এটা হবে সম্প্রদান কারকে চতুর্থী বিভক্তি। 2 নম্বর কোশ্চেনটি হচ্ছে অর্থসহ বাক্য রচনা করুন। সাক্ষী গোপাল এর অর্থ হচ্ছে নিষ্ক্রিয় দর্শক। লঙ্কাকাণ্ড এর অর্থ হচ্ছে হুলস্থুল ব্যাপার। যক্ষের ধন এর অর্থ হচ্ছে কৃপণের কড়ি। ঘাটের মরা মানে হচ্ছে অতি বৃদ্ধ। কূপমণ্ডুক মানে হচ্ছে ঘরকুনো বা সীমাবদ্ধ জ্ঞান। 3 নম্বর কোশ্চেনটি হচ্ছে সমার্থক বা প্রতিশব্দ লিখুন। বাতাস শব্দের সমার্থক শব্দ হচ্ছে বায়ু। সূর্য শব্দের সমার্থক শব্দ হচ্ছে অর্ক। পতাকা শব্দের সমার্থক শব্দ হচ্ছে নিশান। হরিণ শব্দের সমার্থক শব্দ হচ্ছে মৃগ। অগ্নি শব্দের সমার্থক শব্দ হচ্ছে আগুন। 4 নম্বর কোশ্চেনটি হচ্ছে এক কথায় প্রকাশ করুন। অহনের পূর্বাংশ এর এক কথায় প্রকাশ হচ্ছে পূর্বাহ্ন। অতি কষ্টে যা নিবারণ করা যায়, দুর্নিবার। অনুসন্ধানের ইচ্ছা এর এক কথায় প্রকাশ হচ্ছে অনুসন্ধিচ্ছা। উপকারীর অপকার করে যে, কৃতজ্ঞ। কি করতে হবে যে স্থির করতে পারে না, কিংকর্তব্য বিমূঢ়। 5 নম্বর কোশ্চেনটি হচ্ছে ইংরেজি হতে বাংলা করুন। হি নেভার ডেভিয়েটেড ফ্রম ট্রুথ, অর্থাৎ সে কখনো সত্য হতে বিচ্যুত হয়নি। হি টিচেস আস গুড ম্যানার্স অ্যান্ড ডিসিপ্লিন, তিনি আমাদের ভালো আচরণ ও শৃঙ্খলা শেখান। এ লিটল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিং, অর্থাৎ অল্প বিদ্যা ভয়ঙ্কর। 6 নম্বর কোশ্চেনটি হচ্ছে ট্রান্সলেট দ্য ফলোয়িং বেঙ্গলি সেন্টেন্সেস ইনটু ইংলিশ, অর্থাৎ এই যে বাংলা বাক্যগুলো দেওয়া আছে এগুলোর ইংরেজিতে অনুবাদ করতে হবে। সকাল হতে মুষলধারে বৃষ্টি হচ্ছে। ইট হ্যাজ বিন রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস সিন্স মর্নিং, সে কবুতরকে খাওয়ায়। হি ফিডস দ্য পিজিয়ন, বাতাস ও পানি মানুষের জন্য অপরিহার্য। এয়ার অ্যান্ড ওয়াটার আর এসেনশিয়াল ফর হিউম্যান। 7 নম্বর কোশ্চেনটি হচ্ছে রাইট দ্য রাইট ফর্ম অফ ভার্বস, অর্থাৎ ভার্বের সঠিক ফর্মগুলো ব্যবহার করতে হবে। আই রিড ফর 2 আওয়ার্স, এখানে রিড ভার্বটির কোন ফর্ম বসবে? আই হ্যাভ বিন রিডিং ফর 2 আওয়ার্স, অর্থাৎ আমি 2 ঘন্টা যাবৎ পড়ছি। ইফ আই ওয়ার ইউ আই প্লান্ট সাম ট্রিজ রাউন্ড দ্য হাউস, এখানে এই প্লান্ট ভার্বটির কোন ফর্ম বসবে? ইফ আই ওয়ার ইউ, অর্থাৎ আমি যদি তুমি হতাম, আই উড প্লান্ট সাম ট্রিজ রাউন্ড দ্য হাউস, অর্থাৎ এই বাড়ির চারপাশে আমি গাছ লাগাতাম। মাই ফাদার ওয়াজ ট্রান্সফার ফ্রম ঢাকা টু চট্টগ্রাম, এখানে এই ট্রান্সফার ভার্বটির কোন ফর্ম বসবে? এখানে হবে মাই ফাদার ওয়াজ ট্রান্সফার্ড ফ্রম ঢাকা টু চট্টগ্রাম, অর্থাৎ আমার বাবা ঢাকা থেকে চট্টগ্রামে ট্রান্সফার হয়েছিল।
দ্য সাইজ অফ দ্য শুজ বি শর্ট, এখানে বি এর পরিবর্তে কোন ভার্ব বসবে? দ্য সাইজ অফ দ্য শুজ ইজ শর্ট, অর্থাৎ এক জোড়া জুতাকে সিঙ্গুলার হিসাবে ধরা হয়। দেয়ার বি টু হাই স্কুলস ইন আওয়ার ভিলেজ, এখানে দুইটা হাই স্কুল আছে, তাহলে এখানে বি ভার্বের পরিবর্তে এখানে বসবে দেয়ার আর টু হাই স্কুলস ইন আওয়ার ভিলেজ। 8 নম্বর কোশ্চেনটি হচ্ছে ফিল ইন দ্য ব্লাঙ্কস উইথ দ্য প্রিপোজিশনস, অর্থাৎ প্রিপোজিশন ব্যবহার করে শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। দ্য ডিউটি ওয়াজ ইম্পোজড ড্যাশ মি, দ্য ডিউটি ওয়াজ ইম্পোজড আপন মি, অর্থাৎ আমার ওপরে কর্তব্যটি আরোপ করা হয়েছিল। দ্য ওল্ড ম্যান হ্যাজ নো ইনফ্লুয়েন্স ড্যাশ হিজ সন্স, দ্য ওল্ড ম্যান হ্যাজ নো ইনফ্লুয়েন্স ওভার হিজ সন্স, অর্থাৎ বৃদ্ধ লোকটির তার ছেলের উপরে কোনো প্রভাব বা ইনফ্লুয়েন্স ছিল না। উই শুড নট জাজ এনিওয়ান ড্যাশ অ্যাপিয়ারেন্স, উই শুড নট জাজ এনিওয়ান বাই অ্যাপিয়ারেন্স, অর্থাৎ চেহারা দেখে কাউকে বিচার করা উচিত নয়। শতকরা বার্ষিক 8.5 টাকা মুনাফায় কত টাকার 6 বছরের মুনাফা 2550 টাকা হবে? তাহলে এখানে 100 টাকার 1 বছরের মুনাফা হচ্ছে 8.5 টাকা, তাহলে 100 টাকার এই 6 বছরের মুনাফা হচ্ছে 8.5 গুণ 6, অর্থাৎ 102/2 টাকা। তাহলে এই টাকাটা মুনাফা হয় যখন আসল 100 টাকা, এবং 1 টাকা মুনাফা হয় যখন আসল হচ্ছে এত টাকা, এবং এই 2550 টাকা মুনাফা হবে যখন আসল 5000 টাকা। এটাকে আমরা শর্ট ফর্মেও করতে পারি, আই ইকুয়াল PNR এই সূত্র দিয়ে। আই হচ্ছে ইন্টারেস্ট, পি হচ্ছে আসল, এন হচ্ছে সময়, এবং আর হচ্ছে এই সুদের হার। এখানে মান বসিয়ে ক্যালকুলেশন করলে আমরা এই মানটা পেয়ে যাব 5000 টাকা। 10 নম্বর কোশ্চেনটি হচ্ছে গুণফল নির্ণয় করুন। এখানে দশমিকের পরে এখানে সবগুলো দশমিকের গুণ। প্রথমে আছে 0.01 গুণ 0.07 গুণ 7.0009, এটাকে গুণ করলে হবে 0.0049063। যদি এখানে 0.009 হয় তাহলে হবে 0.00063। 0.01 গুণ 0.1 গুণ 0.1 সমান কত? তাহলে এখানে সবগুলো শেষের ডিজিট হচ্ছে 1 গুণ 1 গুণ 1, অর্থাৎ 1, এবং এখানে দশমিকের পর মোট সংখ্যা হচ্ছে 1 2 3 4টা, অর্থাৎ এখানে 1 বসবে এবং এর আগে 3টা শূন্য বসবে, অর্থাৎ 0.0001। 11 নম্বর কোশ্চেনটি হচ্ছে ভাগফল নির্ণয় করুন। 2 ভাগ 0.01। এখন এই উভয় পক্ষে উপরে এবং নিচে যদি আমরা 100 দ্বারা গুণ করি তাহলে এই দশমিক সংখ্যাটা উঠে যায়, এবং এর সাথে 100 গুণ করলে হয় 1, অর্থাৎ 200/1 সমান হচ্ছে 200। 4.5 ভাগ 0.9। তাহলে এই উপরে এবং নিচে দুইটাকেই যদি 10 দ্বারা গুণ করা হয় তাহলে উপরে হবে 45 এবং নিচে হবে 9। তাহলে 45কে 9 দ্বারা ভাগ করলে উত্তর পাবো হচ্ছে 5। একটি চৌবাচ্চায় 8000 লিটার পানি ধরে। চৌবাচ্চাটির দৈর্ঘ্য 2.56 মিটার এবং প্রস্থ 1.25 মিটার হলে গভীরতা কত? এখানে চৌবাচ্চাটির দৈর্ঘ্য এবং প্রস্থ দেওয়া আছে, তাহলে চৌবাচ্চাটির তলার যে ক্ষেত্রফল, এই ক্ষেত্রফলটা আমরা নির্ণয় করতে পারবো। এটা হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ, অর্থাৎ 2.56 মিটার গুণ 1.25 মিটার। এটাকে যদি আমরা সেন্টিমিটারে নিয়ে আসি তাহলে 100 দ্বারা গুণ করবো, অর্থাৎ 256 সেন্টিমিটার গুণ 125 সেন্টিমিটার, অর্থাৎ 32000 বর্গ সেন্টিমিটার। এবং বলা আছে যে চৌবাচ্চাটিতে 8000 লিটার পানি ধরে, অর্থাৎ 8000 গুণ 1000 ঘন সেন্টিমিটার, অর্থাৎ এই এত ঘন সেন্টিমিটার পানি ওই চৌবাচ্চাটিতে ধরে। কারণ আমরা জানি যে 1000 ঘন সেন্টিমিটারে হচ্ছে 1 লিটার। তাহলে এই চৌবাচ্চাটির আয়তন হচ্ছে এই এত ঘন সেন্টিমিটার। তাহলে চৌবাচ্চাটির গভীরতা নির্ণয় করার জন্য আমরা এই আয়তনকে যদি এই দৈর্ঘ্য এবং প্রস্থ অর্থাৎ তলের ক্ষেত্রফল দিয়ে ভাগ করি
তাহলে এর গভীরতাটা পাওয়া যাবে। ফল হচ্ছে 250 সেন্টিমিটার বা 2.5 মিটার। প্রমাণ করুন যে x টু দি পাওয়ার a ইকুয়াল y, y টু দি পাওয়ার b ইকুয়াল z এবং z টু দি পাওয়ার c ইকুয়াল x হলে abc ইকুয়াল 1। তাহলে এখানে এই x টু দি পাওয়ার a সমান আমাদের দেওয়া আছে y। এখন এই x এর মান দেওয়া আছে z টু দি পাওয়ার c। তাহলে এই z টু দি পাওয়ার c টু দি পাওয়ার a সমান হচ্ছে y। এখন এই z এর মান দেওয়া আছে y টু দি পাওয়ার b। তাহলে y টু দি পাওয়ার b টু দি পাওয়ার c a সমান হচ্ছে y, অর্থাৎ y টু দি পাওয়ার abc সমান হচ্ছে y টু দি পাওয়ার 1, অর্থাৎ abc সমান হচ্ছে 1। একজন চা ব্যবসায়ী এক বাক্স চা পাতা কেজি প্রতি 80 টাকা হিসাবে ক্রয় করেন। সব চা পাতা কেজি প্রতি 75 টাকা দরে বিক্রয় করায় 500 টাকা ক্ষতি হয়। তিনি কত কেজি চা পাতা ক্রয় করেছিলেন? তিনি 1 কেজি চা পাতা কিনেছিলেন 80 টাকা দিয়ে এবং বিক্রয় করেছিলেন 75 টাকা দিয়ে, অর্থাৎ 1 কেজি চা পাতায় তিনি লস করেন বা তার ক্ষতি হয় 5 টাকা। তাহলে 5 টাকা ক্ষতি হয় 1 কেজিতে, 1 টাকা ক্ষতি হয় 1/5 কেজিতে এবং তার মোট ক্ষতি হয় 500 টাকা, অর্থাৎ 500 টাকা ক্ষতি হয় 1 গুণ 500/5 অর্থাৎ 100 কেজিতে। তিনি 100 কেজি চা পাতা ক্রয় করেছিলেন। 15 নম্বরে সাধারণ জ্ঞান অংশ থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ কোশ্চেন এসেছিল। বর্তমানে অন্তর্বর্তী সরকারের কত তারিখে শপথ গ্রহণ করে? অন্তর্বর্তী সরকার শপথ গ্রহণ করে 8 আগস্ট 2024 সালে। 30 তত্ত্ব বলতে কি বোঝানো হয়েছে? 30 তত্ত্ব বলতে দারিদ্র্য, বেকারত্ব এবং কার্বন নিঃসরণ শূন্যে নামিয়ে আনাকে বোঝানো হয়েছে। বাংলাদেশের জাতীয় জরুরি সেবা নম্বর কোনটি? 999 হচ্ছে বাংলাদেশের জাতীয় জরুরি সেবা নম্বর। পূর্ণরূপ লিখুন। একনেক এবং বেবজা। একনেক এর পূর্ণরূপ হচ্ছে এক্সিকিউটিভ কমিটি অব দ্য ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল এবং বেবজা এর পূর্ণরূপ হচ্ছে বাংলাদেশ এক্সপোর্ট প্রসেসিং জোনস অথরিটি। ইউনেস্কো এর সদর দপ্তর কোথায় অবস্থিত? ইউনেস্কো এর সদর দপ্তর ফ্রান্সের প্যারিসে অবস্থিত। সেভেন সিস্টার্স রাজ্য কোন দেশে অবস্থিত? সেভেন সিস্টার্স রাজ্য ভারতে অবস্থিত। বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীনতম নিদর্শন কি? বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীনতম নিদর্শন হচ্ছে চর্যাপদ। বাংলাদেশের কোন এলাকাকে মেরিন প্রোটেক্টেড এরিয়া হিসাবে ঘোষণা করা হয়েছে? সেন্ট মার্টিন এবং এর আশেপাশের এলাকাকে মেরিন প্রোটেক্টেড এরিয়া হিসাবে ঘোষণা করা হয়েছে। বাংলাদেশের প্রথম সার্চ ইঞ্জিনের নাম কি? বাংলাদেশের প্রথম সার্চ ইঞ্জিন হচ্ছে পিপিলিকা। এবং সর্বশেষ কোশ্চেন হচ্ছে জুলাই গণ অভ্যুত্থান সম্পর্কে একটি অনুচ্ছেদ লিখুন। আশা করি এটা সবাই লিখতে পারবেন। এই ছিল বাংলাদেশ চা বোর্ডের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে নিয়োগ পরীক্ষার সম্পূর্ণ প্রশ্ন সমাধান। আশা করি সবাই বুঝতে পারলেন। এরপরেও যদি কেউ না বুঝে থাকেন অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।